রায়ানের আচরণ দেখে পারুল যেন ভেতর থেকে কেঁপে ওঠে। ঠিক কি চলছে সে কিছুই বুঝতে পারে না। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। গল্পের শুরুতে দেখা যায় রায়ানের বাবা আর দাদু দুজন মিলে নাকি পারুল আর রায়ানের ডিভোর্স করানোর কথা বলছেন। বাইরে থেকে শুনলে মনে হবে সত্যিই তারা সম্পর্কটা ভাঙতে চাইছেন, কিন্তু আসলে তাদের উদ্দেশ্য একটাই, ওদের দুজনকে কাছাকাছি আনা। দাদু একটু চিন্তিত গলায় বলেন, যদি সত্যি সত্যি ওরা করে দেয়, যদি সত্যি আলাদা হয়ে যায় তখন কি হবে? রায়ানের বাবা শান্ত গলায় বলেন, বাবা, যদি ওদের মধ্যে সত্যিকারের ভালোবাসা না থাকে, আজ না হয় কাল ওদের ডিভোর্স হবেই। কিন্তু এটা তো শুধু একটা মিথ্যে নাটক। দেখি না শেষ পর্যন্ত ওরা কতটা একে অপরের জন্য লড়তে পারে। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো উপায়। ঠিক তখনই পারুল ঘরে ঢোকে। কথার শেষ অংশটা তার কানে যায়। সে অবাক হয়ে বলে, ডিভোর্সের কথা হচ্ছে? পরিতোষবাবু গম্ভীর মুখে বলেন, হ্যাঁ পারুল। যখন রায়ান তোকে ভালোবাসা দিতে পারছে না, স্ত্রী হিসেবে সম্মান দিতে পারছে না, তখন তোদের এখানে থাকার কোনো মানে নেই। আমি নিজেই তোদের ডিভোর্সটা করিয়ে দেব। এই কথা শুনে পারুল যেন পাথর হয়ে যায়। সে অবিশ্বাসের সুরে বলে, কি বলছেন বাবা? পরিতোষবাবু বলেন, হ্যাঁ, আর কোনো উপায় নেই। রায়ান তো তোর কদর বুঝল না, তোকে ভালোবাসার কথাও কোনোদিন বলবে না। তাই আমার মনে হয় তোর নতুন জীবন শুরু হওয়া দরকার। আমি এখনো বেঁচে আছি। তোকে আমি মেয়ের মতোই দেখি। আমি চাই তোর একটা নিজের সংসার হোক, যেখানে তোর বর তোকে খুব ভালোবাসবে। পারুল কাঁপা গলায় দাদুর দিকে তাকিয়ে বলে, আপনিও কি একই কথা ভাবছেন? দাদু দীর্ঘশ্বাস ফেলে বলেন, হ্যাঁ রে পারুল দিদি। যে মানুষ তোর কদর বুঝতে পারল না, তার সঙ্গে আর কতদিন? আমাদেরও তো কোনো না কোনো সিদ্ধান্ত নিতে হবে। পারুলের চোখে জল চলে আসে। তবু সে নিজেকে শক্ত করে বলে, যদি রায়ান আমাকে ডিভোর্স দিয়ে ভালো থাকে তাহলে থাকুক। বড়রা যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন আমার আর কিছু বলার নেই। হয়তো এটাই ভালো। সেই মুহূর্তেই পারুল সিদ্ধান্তটা মেনে নেন। পরের দিন সকাল হতেই বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। পারুল জানতে পারে সত্যিই ডিভোর্সের প্রক্রিয়া শুরু হতে চলেছে। একটু পরেই বাড়িতে একজন উকিল এসে উপস্থিত হন। উকিলকে দেখে রায়ান অবাক হয়ে যায়। সে সরাসরি প্রশ্ন করে, উনি এখানে কেন? কি হচ্ছে এসব? এরপরেই পরিতোষ বলে, দেখান, তুই তো পারুলকে ভালোবাসার কথা বলবি না। তোদের মধ্যে সুস্থ স্বাভাবিক দাম্পত্য জীবনও নেই। তাই আমি ভেবেছি তোদের ডিভোর্স করাব। পারুলের সঙ্গে ডিভোর্স হয়ে গেলে তারপর তুই তো যাকে ভালোবাসিস তাকে বিয়ে করে এই বাড়িতে আনতে পারবি। এই কথা শোনার পর রায়ান পুরো অবাক হয়ে যায় এবং বলে, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? একবারও আমার কাছে না জিজ্ঞেস করে তোমরা এই সিদ্ধান্তটা কেন নিলে? দাদু তখন বলে, কিছু করার নেই। তুমি যখন পারুলকে ভালোবাসো না, তাহলে ওকে এখানে আটকে রেখে আমরা কি করব? ওর একটা নতুন জীবন শুরু হওয়ার দরকার। তোরা দুজনে করে দেয়। এরপর মৌসুমী সব দেখে অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে, রায়ানের বাবা এমন সিদ্ধান্ত নিল কেন? আমার তো কোথাও একটা খটকা লাগছে। এর মধ্যেই পারুল চুপচাপ এসে করে দেয় এবং বলে, নেই, আজ থেকে তোকে মুক্তি দিলাম। আমি পিণ্ডে অনেক তোকে জানিয়েছি, আর জানাবো না। এদিকে রায়ান ভাবে, সবাই মিলে নিশ্চয়ই আমাকে পরীক্ষা করছে। আসলে দেখতে চাইছে আমি পারুলকে ভালোবাসি কিনা, আমার মুখ থেকে ভালোবাসার মানুষের নাম শুনতে চাইছে। ঠিক আছে, সত্যিটা সামনে আনুক, তারপর যা হবে দেখা যাবে। এরপর রায়ানও করে দেয়। সেই মুহূর্তে পারুল চমকে যায় এবং ভাবে, ও করে দিল মানে সত্যিই রায়ান আমাকে ভালোবাসে না, এই কথাটাই প্রমাণ হয়ে গেল। এরপর রায়ান ঘর থেকে বেরিয়ে যায়। তখন দাদু পরিতোষবাবুকে বলে, দেখলে তো বড় খোকা, তোমার ছেলে কি সহজেই করে দিল। ওর মনে কি আদৌ কিছু আছে? পরিতোষবাবু বলে, চিন্তা করবেন না বাবা, এবার একটা ফাঁদ পাতা হবে। রায়ান বারবার পারুলকে কষ্ট দেবে, সেটা আর হতে পারে না, তাই যা হবে দেখা যাক। এর মধ্যেই বাড়িতে আলোচনা শুরু হয়, শিবরাত্রি উপলক্ষে স্বামী স্ত্রী মিলে বাবার মাথায় জল ঢালতে যাবে। পারুল ভাবে, সারা জীবন তো আমি রায়ানের নামেই ভগবানের কাছে মঙ্গল কামনা করেছি, ওর নামে জল ঢেলেছি, কিন্তু এখন সবকিছু বদলে যাবে। তবুও যদি রায়ান ভালো থাকে, আমার কাছে আর কিছুই ম্যাটার করে না। আমি শুধু চাই ও ভালো থাকুক।
এর মধ্যেই সংযুক্তার সঙ্গে জেলে দেখা করতে চলে যায় শিরিন। সংযুক্তা অনিরুদ্ধকে বলে, পারুলের পিসিমনির বিয়েটা তো তুমি আটকাতে পারলে না। শিরিন বলে, সেদিন পারিনি ঠিকই, কিন্তু খারাপ কিছু এখানেই শেষ নয়, আমরা অনেক কিছু করতে পেরেছিলাম। সংযুক্তা বলে, কি আর করতে পারলাম, এখন তো জেল থেকেই বেরোতে পারলাম না। শিরিন তাকে আশ্বস্ত করে বলে, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবেন, কারণ পুলিশ আপনার বিরুদ্ধে কোনো সলিড প্রমাণ জোগাড় করতে পারেনি। এরপর সংযুক্তা ঠান্ডা গলায় বলে, জানতাম তোমরা পারবে না। যে টাকা পয়সা ছিল সব আমি অন্য খাতে খরচ করে দিয়েছি। কেউ খুঁজে পাবে না। আমার টাকার হদিস কেউ বার করতে পারবে না। শিরিনও যোগ করে বলে, পারুল আর রায়ানকে জব্দ করার আরও রাস্তা বের করব আমরা। আপনি চিন্তা করবেন না। মনে মনে শিরিন ঠিক করে নেয়, যেভাবেই হোক ওদের এক হতে দেওয়া যাবে না। অন্যদিকে বাড়িতে ঠিক উল্টো পরিকল্পনা চলছে। দাদুরা প্রাণপণ চেষ্টা করছেন রায়ান আর পারুলকে আবার এক সূত্রে বেঁধে দিতে। পরিতোষবাবু দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার ছেলেটা কবে যে পারুলের মূল্যটা বুঝবে জানি না। তবে একটা কথা সত্যি, পারুলের মতো বুঝেন সব ঘরে হয়। এত সুন্দরভাবে সবকিছু সামলায় মেয়েটা। দাদু চিন্তিত গলায় বলেন, আমার কিন্তু সত্যি ভয় হচ্ছে। যদি সত্যি ওদের ডিভোর্স হয়ে যায়? পরিতোষবাবু হেসে বলেন, আপনি অস্থা চিন্তা করছেন। এই কোর্ট কাছারি সবটাই একটা নাটক। তারপর তিনি একজনকে ফোন করে পুরো স্ক্রিপ্ট বুঝিয়ে দেন। বলেন, অভিনয়টা কিন্তু নিখুঁত হতে হবে। ওপাশ থেকে উত্তর আসে, নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা হবে না। অবশেষে কোর্টে ওঠে কেসটা। কাঠগড়ায় পাশাপাশি দাঁড়িয়ে রায়ান আর পারুল। বাইরে থেকে দুজনের মুখ শক্ত, কিন্তু ভেতরে চর। বিচারক প্রশ্ন করতেই হঠাৎ ওদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। রায়ান বলে, এই মেয়েটা সবসময় আমাকে অপমান করে। আমি ওর সঙ্গে সংসার করব না। পারুল তৎক্ষণাৎ জবাব দেয়, তোর সঙ্গে সংসার করতে চাইলে আমিও না। আমাকে এসব বলে কোনো লাভ নেই। ওদের তর্ক একটাই স্বতঃস্ফূর্ত যে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। বিচারক চমকে ওঠেন। ভালোবাসা না থাকলে কি কেউ এত আবেগ নিয়ে ঝগড়া করে? দাদু ধীরে বলেন, আমি জানি রায়ান পারুলকে ভালোবাসে। কিন্তু এখনও পর্যন্ত স্বীকার করছে না। যখন স্বীকার করবে তখন যদি অনেক দেরি হয়ে যায়? এই সময় পারুল হঠাৎ শান্ত হয়ে যায়। গলা নরম করে বলে, আমি আর ঝামেলা চাই না। যদি আমার জন্য ওর জীবন আটকে থাকে তাহলে আমি নিজেই সরে দাঁড়াব। আমি রায়ানকে মুক্তি দিতে চাই। কথাটা বলেই সে চোখ নামিয়ে ফেলে। আর সেই মুহূর্তে রায়ানের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।